একের পর এক ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরেছেন টলিউড নায়িকা পাওলি দাম। অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়ে বহু আলোচিত এই অভিনেত্রী আবারও ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। 2005 সালে নির্মাতা রাজু চৌধুরীর রিভেঞ্জ দিয়েই ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছিল পাওলি দামের। এরপর নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের সত্তা ছবিতে পাওলি অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে। আর এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে তৃতীয়বারের মতো কাজ করতে চলেছেন তিনি। সিনেমার নাম নীল জোছনা। মোস্তাক আহমেদের প্যারাসাইকোলজি উপন্যাস নীল জোছনার জীবন অবলম্বনে সরকারি অনুদানে নীল জোছনা নামে সিনেমা বানাচ্ছেন ফখরুল আরেফিন খান। সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তি হয়েছে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে। ছবিতে পাওলির বিপরীতে বাংলাদেশের একজন অভিনয় শিল্পী অভিনয় করবেন, তবে তাকে এখনও পর্যন্ত নির্বাচন করা হয়নি। আবারও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মিডিয়াকে পাওলি জানিয়েছেন, গত বছর নির্মাতা ফখরুল আরেফিন খান আমার সঙ্গে এই ছবিটি নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছ থেকে গল্প শুনেছি, যেহেতু তখনও মোস্তাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না। এরপর যখন বইটি পড়লাম আমার দারুণ লাগলো। এই বিষয়ে নির্মাতা বলেছেন, আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়, যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ করা হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের ছবিতে অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব। এই মাসের শেষ দিকে ছবির শুটিং শুরু হয়ে একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.